মুরলীবাসী, আমি মুরলীবাসী কথার তরফ থেকে কাশীনাথ মণ্ডল। আজকে আমরা এই যে বারাইপুর যোগী বটতলা অ্যাডভোকেট মজনু লস্করের বাড়িতে আজকে বামসেফ ভারত মুক্তি মোর্চার ক্যাডার ক্যাম্প হলো। এই ক্যাডার ক্যাম্পে আমরা পেয়েছি ডক্টর রবীন নস্কর, যিনি ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়েস্ট বেঙ্গল। তো আমি স্যারকে একটু জিজ্ঞাসা করতে চাই, আজকে যে ক্যাডার ক্যাম্প করলেন বামসেফ ভারত মুক্তি মোর্চা, একটু সংক্ষেপে আপনার উদ্দেশ্যটা বলুন। ক্যাডার ক্যাম্পের উদ্দেশ্য কি? বামসেফ মাদার অর্গানাইজেশন, ব্যাকওয়ার্ডস অ্যান্ড মাইনরিটিস কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন। তো এটা হচ্ছে ৭৮ সাল, ১৯৭৮ সাল থেকে ভারতবর্ষে ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা চেষ্টা করছে। ২০০০ বছর ধরে যে বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আমাদেরকে বোকা বানিয়ে কবজা করে রেখেছে আমাদের দেশকে। তো আমাদের দেশ জানে না, আমাদের দেশের যে মূল্যবাসী সমাজ, যারা 90% এসসি এসটি ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিস, যারা এই দেশের মূল্যবাসী, আর এরা জানে না যে এই বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ এরা আমাদেরকে কবজা করে রেখেছে। তো এরা ২০০০ বছর ধরে আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। তো এর বিরুদ্ধে এরা কিভাবে এতদিন ধরে আমাদের উপরে শোষণ করে চলেছে, আজও আমাদের শাসন ক্ষমতায় উপরে 3% বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ বসে আছে। তো আমাদের সমাজের মানুষকে জাগ্রত করা, আর কি জাগ্রত করার জন্য আমরা ন্যাশনাল ওয়াইজ ক্যাডার ক্যাম্প করি, স্টেট ওয়াইজ ক্যাডার ক্যাম্প করি, সেই সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাডার ক্যাম্প করি। তো বামসেফের যে অফশুট উইং আছে, 89টা অফশুট উইং আছে, তো তাদের অফশুট উইংয়ের আলাদা আলাদাভাবেও ক্যাডার ক্যাম্প করা হয়। তো এখানে আজকের বামসেফ এবং ভারত মুক্তি মোর্চার ক্যাডার ক্যাম্প করা হলো। এটা মানুষকে কনসাস করার জন্য, জাগ্রত করার জন্য, জাগৃতি বিচার পরিবর্তন করতে মানুষকে ইয়ে করে আর কি। তো যতক্ষণ না জাগৃতি হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিচারে পরিবর্তন করার পক্ষে আমরা যোগ্য তৈরি হব না। সেই জন্য মানুষকে জাগ্রত করাই আমাদের এই ক্যাডার ক্যাম্প। তার মানে আপনারা এই ক্যাডার ক্যাম্পের মাধ্যমে ক্যাডার প্রশিক্ষক লিডার তৈরি করতে যাচ্ছেন একদম গ্রামে গ্রামে? একদম একদম। এই প্রশিক্ষক লিডাররা একদম গ্রামে গ্রামে এরাও প্রশিক্ষণ দেবে, মানুষকে জাগ্রত করবে। ধন্যবাদ স্যার। আমি দ্বিতীয় আর একটা আপনাদের এখানে ব্যানার দেখছি যে আগামী 22শে ফেব্রুয়ারি 2026 আপনারা আরএসএস এর হেডকোয়ার্টারে একটা মহামোর্চা করছেন। তো এই মহামোর্চা এখানে আপনারা ইভিএম এর বিরুদ্ধে বলছেন, ওবিসি জাতি আধারিত জনগণনা হচ্ছে না তার প্রতিবাদ করছেন, এবং সংবিধানের মৌলিক অধিকার ধ্বংস হয়ে যাচ্ছে সে ব্যাপারে আপনারা প্রতিবাদ করছেন। এই বিষয়টা একটু বলুন, আরএসএস এর হেডকোয়ার্টার বেছে নিলেন কেন? মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতি বছর রাষ্ট্রীয় অধিবেশন হয় ডিসেম্বরে। এবছরে রাষ্ট্রীয় বামসেফ ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধিবেশন ছিল উড়িষ্যায় আর কি। উড়িষ্যার আপনার ওই উড়িষ্যার কটকে ওখানে ছিল। তো সেই কটক আমাদের 2 মাস আগে সেখানে আমরা ওখানে সেই যে 100 একর জমির উপরে আমাদের অধিবেশন, তো সেটা আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম। কিন্তু 2 দিন আগে ওখানকার আরএসএস এর নিয়ন্ত্রণে যে বিজেপি শাসক আছে, তারা আমাদের 2 দিন আগে আমাদের পুরো প্ল্যানিং থাকে, আমাদের পুরো ওখানে কোটি টাকার ওখানকার ইনভেস্ট করে সেখানে পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তারপরে 2 দিন আগে ওরা ষড়যন্ত্র করে, বিদেশি ব্রাহ্মণের ষড়যন্ত্রে আমাদের সেই রাষ্ট্রীয় অধিবেশনকে রদ করে দেয়। সেই জন্যে আমরা ঠিক করেছি যে ওখানে যেহেতু বিজেপি শাসিত আরএসএস মনোনীত যে শাসক বসে আছে এবং আরএসএস এর মাথায় ব্রাহ্মণ বসে আছে, তারা আমাদের ওইটাকে রদ করেছে। এটা সংবিধান 19 যে আছে, সংবিধান আর্টিকেল 19 ভায়োলেট করেছে। তো ভায়োলেট করে আমাদের সংবিধান ভায়োলেট, এটা দেশদ্রোহ। তো দেশদ্রোহ সেটা আরএসএস এর মারফতে হয়েছে। সেই জন্য আমরা একেবারে আরএসএস হেডকোয়ার্টার, মানে একেবারে সেই বাবাকে ধরেছি, সেখানে আরএসএস এর হেডকোয়ার্টারকে আমরা ওখানে প্রোটেস্ট র্যালি নিয়ে যাব এবং ওখানে আমরা
এটা ভারতবর্ষের ইতিহাসে এই দ্বিতীয়বার হচ্ছে, যেটা আমরা মূল যে শক্তি বিদেশি ইউরেশিয়ান শক্তির আরএসএস নিয়ন্ত্রণে দেশ চলছে, তো তার আমরা সেখানে সামনে আমরা প্রোটেস্ট র্যালি নিয়ে যাব। স্যার একটু আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে এত বড় প্রোটেস্ট র্যালি করছেন, আপনাদের নেতৃত্ব দিচ্ছে কে? নেতৃত্বে মূল্যবাসী মহানায়ক আমাদের ওয়ামান মেহসাম সাহেব, উনি নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা আচ্ছা স্যার, এইখানে একটু বলি, আপনি কয়েকবারই বললেন ব্রাহ্মণ বিদেশি বিদেশি। আচ্ছা, বিদেশি কি কি অবস্থার ওপর দিয়ে ওনাদের বিদেশি বলছেন? ঐতিহাসিক, ভৌগোলিক আর সাহিত্যিক বিশ্লেষণ তো আমাদের কাছে আছে, সেই সঙ্গে আমরা এখন পেয়ে গেছি মূল অস্ত্র যেটা, সেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট। ডিএনএ রিপোর্টে হচ্ছে বিদেশি ইউরেশিয়ানদের যে ব্রাহ্মণ যারা আছে তাদের ডিএনএ হচ্ছে R1A1, এবং এদেশের যারা মূল্যবাসী আছে SC ST OBC এবং এদের থেকে যারা ধর্মান্তরিত মাইনরিটিস আছে, এদের ডিএনএ হচ্ছে L3MN। তো এখন সেই রিপোর্ট আমাদের কাছে এসে গেছে মাইকেল বামসাত, উটাহ ইউনিভার্সিটি আমেরিকা। তো উটাহ ইউনিভার্সিটি এবং আমাদের বিশাখাপত্তনম ইউনিভার্সিটি কোলাবোরেশনে রিসার্চ হয়, এবং সেই রিসার্চের রিপোর্ট 2001 সালে সম্ভবত পাবলিশড হয়েছিল। কোন পেপারে জানো? টাইমস অফ ইন্ডিয়াতে। ঠিক, টাইমস অফ ইন্ডিয়াতে পাবলিশড হয়েছিল যে এদেশের যে ব্রাহ্মণ আছে এরা হচ্ছে এদের ডিএনএ R1A1, এবং আমাদের এর কারণেই এই দেশের সমস্ত যে গণতান্ত্রিক পিলার, 4টে পিলার আছে, বিধায়িকা, ন্যায়পালিকা, কার্যপালিকা এবং মিডিয়া, এই পুরো দেশের গণতন্ত্রের উপরে এই 3% বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণের একদম কবজা হয়ে আছে, এবং যার ফলে এদেশের নিবাসী সমাজ পুরো অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, নির্যাতিত। তো এটাই হচ্ছে মূল বেসিস। এছাড়াও আপনি যদি জওহরলাল নেহেরুর আমাদের ডিসকভারি অফ ইন্ডিয়া পড়েন, ওখানে দেখতে পাবেন, গান্ধীজির পড়লে বুঝতে পারবেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যে রচনাবলী বঙ্গে ব্রাহ্মণাধিকার যে চ্যাপ্টার আছে, ওখানে দেখতে পাবেন এরকম হাজার রেফারেন্স আছে। ইন্দিরা গান্ধীর বইতে লেখা আছে, গুগলে সার্চ করলে। তো বাল গঙ্গাধর তিলকের উক্তি আছে, সেই সঙ্গে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, হাজার উদাহরণ আছে। এবং ঐতিহাসিকভাবে এরা হচ্ছে ইরানিয়ান, মানে ইউরো এশিয়ান, কালা সাগরের ওই জায়গায় ওদের অ্যাকচুয়াল বাসিন্দা ছিল। তো ওখান থেকে আস্তে আস্তে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত ভারতবর্ষ, এবং 2000 বছর ধরে কবজা করে রাখার ফলে মানুষ ভুলে গেছে আর কি। ধন্যবাদ স্যার আপনার এই তথ্য দেওয়ার জন্যে। আমরা ডক্টর রবীন নস্করকে আমরা মূল্যবাসী কথার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই যে আজকের এই যে তথ্য আজকে আমাদের মূল্যবাসী কথাকে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মূল্যবাসী কথাকেও, এবং যারা আজকে শুনছে সমস্ত মূল্যবাসী সমাজের SC ST OBC এবং ধর্মান্তরিত মাইনরিটি সবাইকে এই অধিবেশন যে চলছে এবং প্রোটেস্ট র্যালি যেটা হবে 22শে ফেব্রুয়ারি RSS হেডকোয়ার্টারের সামনে, তো সেই র্যালিতে আসার জন্যে এবং বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এদেশের মূল্যবাসী সমাজ জাগ্রত হচ্ছি। ইউএনের যে রিপোর্ট আছে, রাষ্ট্রসংঘের যে নিয়ম আছে, কোনো দেশে বিদেশিরা আর শাসন করতে পারবে না। তো ওরা যেহেতু বিদেশি, ওরা আজকের আমাদের দেশের উপর শাসন করে বসে আছে। তো এর জন্য আমরা যতদূর সম্ভব জান দিতে হয় দেব, সেখানে আমরা রক্ত দিতে হয় দেব। আমরা কিন্তু মূল্যবাসী সমাজ, আমাদের হক অধিকার আমরা কিন্তু কেড়ে নেব। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা আমাদের মৌলিক, সমস্ত নাগরিকের মৌলিক অধিকার। তো এটাতে আপনারা সবাই আসবেন, এই আশা এবং বিশ্বাস থেকে কথা শেষ। ধন্যবাদ।